আজকে একটা টপিক যেটা ডেন্টিস্ট্রির ডাক্তার হিসেবে আমাদের রেগুলার কোয়ারিতে আসে সেটা নিয়ে ডিসকাস করব। টপিকটা কি, কিভাবে ব্রাশ ব্যবহার করব। Brought to you in association with Odontora, the Dental Institute. কিভাবে ব্রাশ করব সেটা নিয়ে একটা বলি। কারণ প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমরা সাধারণত আমাদের ভারতবর্ষের জনগণের অধিকাংশই ম্যানুয়াল বা হাতে করেই ব্রাশ করি। সেক্ষেত্রে আহ, মূলত বড়দের জন্য তিনটে টেকনিক এবং আহ, ছোট বাচ্চাদের জন্য একটা টেকনিক ইউজ করলে চলে, এরকম একটা কতগুলো টেকনিক সম্পর্কে বলছি। প্রথম যে টেকনিকটা, সেই টেকনিকটা খুব পপুলার টেকনিক সারা পৃথিবীতে। এই টেকনিকটার নাম হচ্ছে মডিফাইড বাস টেকনিক। মডিফাইড বাস টেকনিকটা কি করা হয়, ব্রাশের দাঁড়াগুলোকে দাঁত এবং মাড়ির সংযোগস্থলের দিকে প্লেস করা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করে ব্রাশটাকে হালকা চাপ দিয়ে দাঁত এবং মাড়ির মাঝখান দিয়ে 1 থেকে 1.5 মিলিমিটার ব্রিসেলগুলোকে ঢোকানো হয় এবং তারপরে একটা ভাইব্রেটরি মুভমেন্ট করে ভার্টিক্যাল মুভমেন্ট করা হয়। এক একটা জায়গায় 3 থেকে 4 সেকেন্ড দুটো বা তিনটে দাঁত নিয়ে করা হয়, এরকম সারা মুখে করতে হয়। এই টেকনিকটা সারা পৃথিবীতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, যারা রেগুলার মাড়ির অসুখ ছাড়াও রেগুলার ব্রাশিং টেকনিক হিসেবে। আর তারপরের যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে মডিফাইড স্টিলম্যান। এই মডিফাইড স্টিলম্যান মেথডটা আপনারা ইউটিউবেও পাবেন বা আমার ভিডিওতেও দেখবেন, যে আমরা ইলাবোরেশন করব। মডিফাইড স্টিলম্যান মেথডটা সাধারণত কাদের জন্য ব্যবহার হয়, যাদের মাড়িতে রিসিশন হয়েছে, মানে মাড়ি নেমে গেছে বা উঠে গেছে এবং দাঁতের অনেকটা অংশ বেরিয়ে গেছে এবং দাঁত খুব সেন্সিটিভ, শিরশির করে, এরকম যারা ব্যবহার করেন তাদের জন্য মডিফাইড স্টিলম্যান টেকনিকটা প্রায় বাস টেকনিকের মতন, মডিফাইড বাসের মতন। কিন্তু সেক্ষেত্রে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাডাপ্টেশন, কিন্তু সেক্ষেত্রে খুব একটা ভাইব্রেটরি মোশন নেই, শুধুমাত্র নিচের দিকে একটা বা নিচ থেকে উপর দিকে, মাড়ি থেকে দাঁতের দিকে একটা মুভমেন্ট করাতে হয়, কিন্তু প্রেশারটা একটু কম রাখতে হয়। এটা হচ্ছে মডিফাইড স্টিলম্যান। এবার যেহেতু আমরা কি হয়, এর থার্ড যে টেকনিকটা সেটা বলছি, বলার আগে একটা কথা বলবি, যেহেতু আমরা ছোটবেলা থেকে অনেক সময় হরাইজন্টাল টেকনিকে ব্রাশ করতে অভ্যস্ত, মানে প্রায় ঘষে দাঁত ব্রাশ করি, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকগুলো অ্যাডাপ্ট করতে একটু ডিফিকাল্টি হয়। এর পরে যে টেকনিকটা সেটা কিন্তু রেগুলার বেসিসে ইউজ হয় না। যদি কোনো মুখে দাঁত তোলা হয় বা কোনো রকম সার্জিক্যাল প্রসিজার হয় এবং মাড়ি খুব সেন্সিটিভ হয়ে গিয়ে থাকে, মানে মাড়িতে কত ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ হয় এবং এটা খুব ক্ষণস্থায়ী পদ্ধতি। 3 সপ্তাহ 4 সপ্তাহের বেশি কেউ ইউজ করে না। এই টেকনিক বা পদ্ধতিটার নাম হচ্ছে চার্টার মেথড বা চার্টারের পদ্ধতি। সেক্ষেত্রে এটা করতে হয় ঠিক এতক্ষণ মাড়ি এবং দাঁতের সংযোগস্থলের দিকে ব্রিসেলগুলোকে দাঁতের আমরা বাঁশের ব্রিসেলগুলোকে রাখছিলাম, এটা ঠিক উল্টো দিকে দাঁতের দিকে রাখা হয় এবং সেক্ষেত্রে আবার একটা মাইল্ড ভাইব্রেটরি স্ট্রোক দেখতে হয় যেন মাড়ির ভিতরে দাঁড়াগুলো না ঢুকে যায়। এই তিনটে হচ্ছে বড়দের জন্য কমন মেথড। আর ছোটদের জন্য আমি একটা কথা বলি, যখন বাচ্চা প্রথম ব্রাশ করতে শেখে, প্রথম দিকে কিন্তু বাবা মায়েরা এটা 2.5 বছর নাগাদ ব্রাশ করতে বলি আমরা জেনারেলি পেস্ট দিয়ে। বাবা মায়েদের বলি প্রথম কিছুদিন, অন্ততপক্ষে 6 মাস আপনার হাতে ধরে বাচ্চাকে ব্রাশ করিয়ে দিন। সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ব্রাশিং টেকনিক শিখতে সুবিধা হবে। এখন যে পদ্ধতিতে বড়রা আমরা ব্রাশ করি সেটা কিন্তু বাচ্চাদের ইউজ করা হয় না। বাচ্চাদের জন্য যে টেকনিকটা সাধারণত ইউজ করা হয় সেটার নাম রোলস বা ফোনস। সাধারণত সার্কুলার টেকনিক, মানে ঘুরিয়ে ঘুরিয়ে করার মতন টেকনিক। অর্থাৎ এগুলো সাধারণ টেকনিক, কিন্তু যেহেতু আমরা এই টেকনিকগুলো ব্যবহার করতে পারি না সাধারণত, কারণ আমরা তো শিখি না ব্রাশিং, সাধারণত আমরা হরিজন্টাল ব্রাশিং করি বা ঘষে ব্রাশিং করি, সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক হচ্ছে আপনারা দাঁতের এনামেল ক্ষয় করে ফেলবেন। এবার যদি আমরা এই ব্রাশিং টেকনিকে শিফট করতে যাই যেগুলো বললাম, সেটা কিন্তু খুব একটা সহজ নয়। আপনারা প্রথমে চেষ্টা করে দেখতে পারেন ডাক্তারবাবুর কাছে গিয়ে বা ইউটিউব ভিডিও দেখে, যেটা আমি আগেও বলেছি। যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বাজারে ব্যাটারি অপারেটেড বা পাওয়ার ব্রাশ পাওয়া যায়। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি শুধু অ্যাঙ্গুলেশন 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ধরবেন, আর জিনিসে ব্যাটারি অপারেটেড, সুইচটা টিপবেন, নিজের থেকে ভাইব্রেট করে দাঁতটা পরিষ্কার হয়ে যাবে। অতএব এই টেকনিকটা কিন্তু খুব ওয়ার্ল্ড ওয়াইজ পপুলার হচ্ছে। ইনিশিয়ালি টেকনিকটা মেন্টালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ রোগী আছে তাদের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন সারা পৃথিবীতে নর্মাল পপুলেশনকেও আমরা ডাক্তাররাও দিচ্ছি, নর্মাল পপুলেশনও আবার ই কমার্স সাইটে পাওয়া যায় এগুলো, এবং
ওষুধের দোকানেও পাওয়া যায়, আপনারা কিনতে পারেন। এটা কিন্তু আপনার ব্রাশিংকে খুব সহজলভ্য করে দেবে, খুব সহজেই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্ট্রোক জেনারেট করার দরকারই নেই। অতএব ব্রাশিং যেহেতু আমাদের একটা মেইন স্টে দাঁত পরিষ্কার রাখার, এবং ব্রাশিং আপনাকে করতেই হবে, অতএব এই টেকনিকটা গুলো ভালো করে শেখা উচিত। ব্রাশিং নিয়ে আরো যদি ডিটেইলে কোনো ভিডিও করতে হয় ফিউচারে বা ভবিষ্যতে এসে আপনাদের জানাবো। আজকের ডক্টরকে এই পর্যন্ত, পরের এপিসোডে আপনাদের জন্য আরো একটা নতুন কোনো ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসবো যেটা ডেন্টিস্টের সঙ্গে জড়িত।